সুজি দিয়ে এত মজার একটা তালের পিঠা হয় আমি কিন্তু আগে কখনো খাইনি। তো এটা বানানোর পর ভাবলাম যে এখন থেকে সুজি দিয়ে খালি মানে তালের পিঠা খাবো। অনেক অনেক মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আমি 2 কাপ কাঁচা সুজি নিয়েছি। তারপর হাফ কাপের একটু কম হবে গুঁড়া দুধ দিলাম। আর এখানে যে হাফ কাপের মতো চিনি দিচ্ছি। তারপরে যে স্বাদমতো লবণ দিয়ে শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে যে তালের পিউরি এটা দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমার লাগবে এটা মাখানোর জন্য ততটুকুই আমি নিলাম। আর এখানে কিন্তু কোনো তেল মানে লাগবে না, এটা মানে শুধু তাল দিয়ে মাখানো লাগবে। আর এই পিঠাটা বানানোর পর ভাবলাম যে এত মজার তালের পিঠা মানে কখনো খাইনি, খুবই খুবই মজার ছিল এই তালের পিঠাটা। আর আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা মজার হয়। কারণ আমরা তো ভাবি যে তালের পিঠা মানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো। আর চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে যে এত মজার পিঠা হয়, যারা চালের গুঁড়া মানে হাতের কাছে থাকবে না তারা এই যে সুজি দিয়ে ঝটপট করে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু একদম সময় বেশি লাগে না। আর ওটা যখন রেস্টে দিলাম, আর এখানে যে পুরটা তৈরি করার জন্য আমি যে কিছু নারকেল কোড়ানো দিলাম, তারপর দিলাম চিনি। এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, আর নারকেল হচ্ছে 1 কাপের একটু বেশি হবে, 1.5 কাপও হবে না, 1.5 কাপের একটু কম। তো ভালো করে আমি এই যে নাড়াচাড়া করে এটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এই চুলা থেকে নামিয়ে ফেলবো এটা। আর এটা যখন এই যে আঠালো ভাব হয়ে আসছে তখন এটা নামিয়ে ফেলবো। আর এটা এখন এই যে দেখলাম যে অনেকটা মানে পানি শুকিয়ে গেছে, তো এখন এই যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর বেশি আঠালো মনে হলে আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে আবার কিছুক্ষণ গুলে নিব। আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখে থাকবেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে। আর এটা মাখানো শেষ। এখন এই যে আমি 2টা গ্লাস কিনেছিলাম, আর এই গ্লাসগুলো আমি পিঠা বানানোর জন্যই কিনেছি, একদম কম দামে। আর এখানে যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু ভিতরেটা মানে সহজে বের করা যাবে। এখন এই যে পিঠালিটা আমি এখানে গ্লাসে ভরে নিচ্ছি এটা। আর এটা যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে এটা কিন্তু ডাবল হবে ফুলে, তার জন্য মানে কিছুটা ফাঁকা রেখে আমি এটা ভরে নেব। এখন এই যে কিছুটা সমান করে নিচ্ছি। তারপরে যে নারিকেলের পুরটা আমি এরকম করে মুঠি মেরে নিচ্ছি। এখন এই যে বাকিটাও সেম ভাবে করে নিচ্ছি। আর এখানে যে উপর দিয়ে কিছুটা মানে যে পিঠালি দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে কিছুটা এই যে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এই যে এরকম একটা পাতিলে, যাতে আমার গ্লাসটা মানে নিচেতে থাকে তার জন্য একটু বড় পাতিল নিয়েছি। আর এই যে পাতিলে এরকম করে দিয়ে দিতে হবে, আর এটা পানির ভাপই হবে। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 মিনিটের মতো হয়ে গেল এটা পিঠাটা। তো পিঠাটা উপর দিয়ে কিন্তু এই যে ফেটে গেছে, বোঝা গেল যেটা হয়ে গেল পোড়াটা।
এখন আমি এটা ঠান্ডা পানির মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, তাহলে এটা সহজে বের হয়ে যাবে, কারণ গরম অবস্থা করলে আবার ভেঙে যেতে পারে। তো আপনাদের দেখাচ্ছি এটা মানে কতটা ফুলে গেছে। তো আমি এটা ছুরির সাহায্যে এরকম সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে সহজে এটা বের করা যায়। এখন এই যে গ্লাসে একটু উপর করে দিলে সহজে বের হয়ে আসবে। আমার গ্লাসের মাপ যতটুক তার থেকে কিন্তু ডাবল হয়েছে ফুলে, একদম মনে হচ্ছে যে কোন আইসক্রিম। তো কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপি দেখে যারা বানাবেন অবশ্যই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দেবেন। আর যদি আমার ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটা দেখে। এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই মজার পিঠাটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা মানে আত্মীয় বা পরিচিত যারাই আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তারাও দেখতে পারবে আমার এই ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।